2009 থেকে 2006 টাকা পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন তারা এই রিকোয়ারমেন্ট গুলো কেন করেনি, এটা এখন আমাদের জন্য একটা বোঝা হয়ে গেছে। হাটহাজারী উপজেলার নাঙ্গলমুড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেষ অবস্থায় আছে। রবিবার 11 মে সকালে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 315 এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। আজকে কিন্তু বিশ্ব মা দিবস। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নাজিম উদ্দিন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ গিয়াসউদ্দিন, অভিভাবক সদস্য মোহাম্মদ এনায়েতুল্লাহ চৌধুরী। এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আফসার, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাদের পুরস্কৃত করা হয়। মা ঠিকভাবে শিক্ষা দিতে পারে না, তো আমরা এমন একটা জায়গায় আছি, আসলে আমরা গান পয়েন্টে আছি। আমরা ভালো যদি করি তাহলে খুব ভালো। আমাদের কিন্তু মান নামটা কোথাও আসে না বাংলাদেশে। এখন মান নাম লেখে, বা একসময় মান নাম ছিলও না, কিন্তু তারপরেও নাম না আসুক, আমাদের দায়িত্ব মা হিসাবে আমরা আমার সন্তানকে এমন ভাবে তৈরি করব, শুধু শিক্ষা না, নৈতিকতা শিক্ষা দিব। বসতে হবে এখানে ছাত্রছাত্রীদেরকে সাথে আলাদাভাবে বসতে হবে, কিভাবে বিদ্যালয়ের পুরানো ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনা যায়। আমি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, গর্বিত মাদেরকে অভিভাবক জানাচ্ছি, ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনেক সময় মেয়ে অভিভাবকরা বলেন এত সাবাসাবি করে লাভ কি, আমি তো মেয়ে পড়াচ্ছি বিয়ে দেওয়ার জন্য। না মা, আপনার মেয়ে আপনার সম্পদ। হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজের 2 জন মেয়ের কথা বলবো। শত শত মেয়ে আছে, 2 জন মেয়ে, একজন মেয়ে ডিসি আছে মনোয়ারা বেগম, আরেকজন আছেন ডাক্তার আসিনা। এটা কিন্তু আমার স্কুল এন্ড কলেজের এই শিক্ষার্থী। এইরকম অনেকে আছে। তাহলে এই সম্পদগুলো আপনারা বাল্য বিবাহ দিয়ে এদেরকে এদের জীবনটা নষ্ট করছেন কেন? এই ব্যাপারে যদি অভিভাবকরা সচেতন হয় তাহলে কিন্তু বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব। মাঠে এক হাঁটুর উপরে পানি হয়ে যায়। দেখেন এতদিন পর্যন্ত যারা দায়িত্ব ছিলেন, আপনারা কি এলাকার প্রতি কোনো দায়িত্ববোধ বা দায়িত্ব আপনাদের থাকে নাই বা রয়ে যায় নাই? আপনারা এই স্কুলে তো ম্যাক্সিমাম ছাত্র আজকে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায়, এলাকার সামাজিক এবং অন্যান্য কাজে তা আপনাদের অনেক অবদান। বাট আজকে এসে আমরা একটু বৃষ্টি হয়, বৃষ্টির জন্য আমাদের ছেলেমেয়েরা মাঠে নামতে পারে না। অপরিষ্কৃত একটি আশেপাশে একটি সিং টাঙ্গন ছিল। আমরা গত 3 দিন আগে আমি নিজে থেকে এবং আমার অনেক সহকর্মী মামুন নাম্বার সহ, অনেক নতুন সহ, গুগুল সাহেব সহ অনেককে নিয়ে, স্কুলের টিচার ছাত্রদেরকে নিয়ে আমি এই মাঠটা পরিষ্কার নিজে থেকে করেছি। আজকে আবার আমি চাই এটা ধারাবাহিকভাবে পরিবর্তন থাকতে হবে, ধারাবাহিকভাবে পরিষ্কার থাকতে হবে। এটা আমাদের নৈতিক কাজের মধ্যে। আমরা পড়ালেখাতে এরকম করতেছি, ঠিক পাশাপাশি নিজের ময়লা, নিজের সমস্যাগুলো নিজের সমাধান করতে হবে। স্টুডেন্টদের প্রতি আমি এটাই অনুরোধ জানাচ্ছি।